আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তি সত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে, এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু নামাজ তো আমার সময় পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকে। মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন, সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই কেন? ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে করি, একজন করে, একসাথে 10 জন না, একজন করে আসো, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। একজন করে আল্লাহ ডাকবেন। একটা রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, আমরা হাঁটার সময় সাবধানে হাঁটি, ঠিক একইভাবে জীবনের চলার পথে বিভিন্ন রকম পাপের প্রলোভন থাকবে, সুদের, ঘুষের, জেনার, ব্যভিচারের প্রলোভন থাকবে। পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়ার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়ে এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে, চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। এই জীবন, আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে, আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে, কোনোটাই করলাম না, ধরলাম না, নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম, তাহলেও জীবন যাবে। আর ইসলামের, আল্লাহ দ্বীনের বিরোধিতা করলে জীবনটা বোধহয় আপনার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়?
পুড়ে যায় তারপর অন্যকে আলো দেয়, আমাকে আগে পুড়তে হবে তো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশা সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। খেয়াল করে উত্তর দিবেন। একজন মানুষ 10 জনকে হত্যা করলো, কয়জনকে? সবাই বলুন কয়জনকে? এখন তার বিচার করা হচ্ছে, বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন? হ্যাঁ, কয়টা? উনি মারছিল কয়টা? তো হয়েছে এটা, ও 10 জনের মারছে, 10টা প্রাণ হত্যার কষ্ট 10 জনকে দিল, কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট? আখিরাত লাগবে না? কথা বলেন না কেন লাগবে না? ওই দিন সব হিসাব হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে, আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয়। ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই, এজন্য সেটাই আসল জীবন। শুনুন সবাই, এই ঘোষণা সবার জন্য। বাদশার জারি করা ফরমানি হুমায়ুন পড়ছি। রমজানের এই পবিত্র মাসে আপনারা শুধু মুনাফার কথা না ভেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করুন, তার আদেশ মেনে চলার চেষ্টা করুন। বিশেষ করে রমজানে সবাই 5 ওয়াক্ত ফরজ নামাজ সব সময় জামাতে আদায় করবেন। তারাবির সময় সাম্রাজ্যের নিরাপত্তা প্রহরী ছাড়া বাদ বাকি সবাই এশার নামাজ পড়ার পর দোকান খুলে না বসে রমজানের রহমত অর্জন করার জন্য তারাবির নামাজ পড়তে যাবেন। যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে। প্রত্যেক মুসলমান ব্যক্তির নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব। এই পবিত্র মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আপনারা সবাই মসজিদে যাবেন। বায়াজিদ মসজিদের ময়দানে ইবাদত করতে আসা মহিলাদের আশেপাশে ঘোরাঘুরি করলে বা কোনো ক্ষতি করলে অথবা কোনো বেয়াদবি করলে কঠিন শাস্তি পেতে হবে। মহিলারা নামাজ পড়ার জন্য এবং ওয়াজ শুনতে যথাসময়ে উপস্থিত হবেন। নামাজের সময় ব্যতীত মসজিদ প্রাঙ্গণে মহিলাদের আনাগোনা একেবারে নিষিদ্ধ করা হলো। মুসলিম এবং অমুসলিম কেউই দিনের বেলা জনসম্মুখে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না, পানি পান করবেন না। রাতের বেলা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা একেবারে নিষেধ। মহল্লাবাসী, ব্যবসায়ী এবং বাকি সবাই নিজেদের দোকান এবং বাড়ির আঙিনা সব সময় পরিচ্ছন্ন রাখবেন। নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। কাউকে বিরক্ত করা অথবা একে অন্যের ক্ষতি করা থেকে সবাই বিরত থাকবেন। যদি কেউ
মহান আল্লাহ তাআলার আদেশ বিরোধী কাজ করেন, বাদশার জারিকৃত ফরমানের সত্ত্বেও কোনো অবৈধ কাজ করেন, তাকে যথোচিত শাস্তি দেয়া হবে। ধর্ম, শিষ্টাচার, নিষ্ঠা ছেড়ে যারা অভদ্র বা অন্যায় আচরণ করবেন এবং যারা মহান আল্লাহর হুকুম ছেড়ে হালাল ও হারামে কোন রকম ভেদাভেদ না করে জনসম্মুখে খাদ্য গ্রহণ করবেন, তাদেরকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।